আজ আমি তোমাদের সাথে এই বাটারফ্লাই কেকের ডিজাইনটা শেয়ার করব। এটা একটা ট্রেন্ডিং বাটারফ্লাই কেক। এটা দেখতে খুবই সুন্দর, কাস্টমারের খুব পছন্দ হয়েছিল। দেখো আমি একটা রাউন্ড শেপের কেককে কিভাবে একটা বাটারফ্লাই কেকে পরিণত করছি। কোনো মোল্ড ছাড়াই কিভাবে একটা বাটারফ্লাই কেক তৈরি করব তার ডিরেকশনটা এখানে আছে। এই হাফ রাউন্ড শেপের কেকটাকে আমি উল্টো করে দেব, দিয়ে একটা উপরে কোটিং করে নেব ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে। তার ওপর এই পাখনাগুলো ভি কাট দেব, যাতে সত্যি যে বাটারফ্লাই মানে প্রজাপতির পাখনাগুলো যেমন হয় ঠিক তেমনই শেপ দেওয়ার চেষ্টা করব। এমনভাবে ভি করে কেটে নিলে দেখতে খুবই সুন্দর লাগবে, আর দেখতে হবে যে আমাদের মাপটা যেন সুন্দর হয়। আর এখানে ফিনিশিং দিয়ে নেব ক্রিমের দিয়ে। এবার আমি ক্রিম দিয়ে ভালোভাবে আইসিং করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অনেকগুলো কালার ইউজ করে পাখনাগুলো করব। দেখো স্ক্রাপারের সাহায্যে সুন্দরভাবে স্ক্র্যাপ করে নিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে এখানে ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। এগুলোর সাহায্যে খুব ইজিলিভাবে কোনো ডিফিকাল্ট কাজকে সহজভাবে ডেকোরেশন করা যায়। কখনো কোনো ক্রিমে প্রবলেম হচ্ছে, এই ব্রাশটা এতটাই উপযুক্ত যে ব্যবহার করে একটা সুন্দর শেড আনা যায়। এই বাটারফ্লাইটা ছিল রেড কালারের। এখানে আমি একটা ব্রাউনিশ রেড কালার দিয়ে বাটারফ্লাইয়ের যে পাখনাগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে শেড দিয়ে নিচ্ছি। প্রজাপতির যেমন অনেকগুলো পাখনা অনেক কালার থাকে, ঠিক তেমনই এখানে আমি অনেকগুলো কালার মিক্স আপ করে এই প্রজাপতির পাখনাটা করেছি। প্রথমে ব্রাউনিশ দিয়েছি, ব্রাউনিশ ক্রিম দিয়ে ডট ডট দিয়ে সেটাকে হালকা হালকা ব্রাশের পেছনটা দিয়ে টেনে দিয়েছি। দেখো কিভাবে একটা সুন্দর একটা ডেকোরেশন হচ্ছে। এরপর একটা পিঙ্কিশ রেড ক্রিম দিয়ে দিয়েছি, তারপর একটা ডিপ রেড, সেম আগের মতনই পাখনাটাকে ব্রাশের সাহায্যে ডিজাইন করে নেব। এখানেও আমি একটা আলাদা রং ইউজ করেছি। দেখো এখানে ব্রাউনিশ রেড, পিঙ্ক, তারপর রেড হচ্ছে। আর এখানে আমি কতগুলো ফুল দিয়ে দেব, সেটা গোলাপ ফুল দিয়ে দেবো আর চেরি ফুল দিয়ে দেব, যেটা ক্রিম দিয়েই করা। আর আগে তো তোমাদেরকে দেখিয়েছি কিভাবে এক একটা রোজ করব। দেখো কত ইজিলিভাবে আমি রোজটা করছি এবং তারপর বসিয়ে দিচ্ছি। এই কেকটা করতে আমার দারুণ মজা লেগেছে। দেখো এখানে চেরি ফুল দিয়ে দিয়েছি কয়েকটা, আর এখানে কয়েকটা পাতা দিয়ে দিলাম। কাস্টমারের ডিজাইন অনুযায়ী করার চেষ্টা করেছি। আর কতগুলো স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি সাদা, তাতে আরও সুন্দর লাগছে কেকটাকে দেখতে। আমার কেকটা রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সামনে লিখে দিয়েছি হ্যাপি বার্থডে গোলু।